আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা, তোমাকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। আমি তাদেরকে সৃষ্টি করেছি। এই যে স্বার্থ, মানুষ তো স্বার্থ ছাড়া আমেরিকা যায় না, বিদেশ যায় না, তাহলে কোরআন তেলাওয়াত কেন করবে মানুষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে দিয়েছেন, ও আমার সাহাবীরা, তোমরা কেন কোরআন তেলাওয়াত করবে? এখন শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করবে, ওই একটি হরফ তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1 সওয়াব দান করবেন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। এরপর তার এই এক নেকি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি এক নেকি সওয়াবের কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 নেকি সওয়াব দান করেন। কোন আল্লাহু আকবার। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ও আমার সাহাবীরা, একটি হরফ যদি কেউ তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এক হরফ তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক তাকে 10 নেকি সওয়াব দান করে। আমি তোমাদেরকে বলছি না আলিফ লাম মিম একটি হরফ, বরং তোমাদেরকে আমি বলছি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, আর মিম একটি হরফ। প্রত্যেক হরফ তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ পাক তোমাদের জন্য 10 নেকি সওয়াবের ব্যবস্থা করে দিবেন। কারণ আল্লাহু আকবার।